الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنات الكافرين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কা নগরে মা আমিনার জিতাই ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে বারংবার বালাগনা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ ও তৌফিক দান করলেন। এই সময় অনেক মানুষ এখনো জমির মধ্যে
অনেক মানুষ এখনো যানজটে আটকে রয়েছে, এমনকি অনেক মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে বেডে পড়ে কাতরাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত জায়গা থেকে হেফাজত করে সুস্থ রেখে তার হুকুমকে পালন করার জন্য যে খালেক, যে মালিক, যে রব আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ ও তৌফিক দান করলেন, আসুন সে আল্লাহ পাকের দরবারে সবাই কালেমার শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলেওয়ালা, নূরওয়ালা, আসেন সেই আদর্শ নবীর আদর্শ উম্মত হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার এই প্রান্তে দুরূদ সালাম পৌঁছা দিই। সকলে উচ্চ আওয়াজে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল মুলক আয়াত নাম্বার 2, সূরাতুল এই মুলুকের 2 নম্বর আয়াত থেকে কিছু কথা বলতে চাই। নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস উল্লেখ করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে নিয়েই আল্লাহ পাক আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেহেতু আমি গত 3 জুমা থেকে নিয়ে আপনার মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলাম, আজ ইনশাআল্লাহ মৃত্যুর উপরে কিছু কথা বলতে চাই। আসলে মৃত্যুকে আমাদের বেশি বেশি স্মরণ করা দরকার, তাই না? যেহেতু আমি আপনি জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে আছি, আমার আপনার জাতি হবে। রেহাই পাওয়া যাবে? কথা বলেন, রেহাই পাওয়া যাবে? রেহাই পাওয়া যাবে না, কোনোভাবেই নয়। আমি আপনি সুদূর্ঘের ভিতর, অট্টালিকার ভিতর থাকি না কেন, সেখানে আজরাইল আমাকে আপনাকে ধরবে। এই মৃত্যু থেকে পালাইবার মতো, মৃত্যু থেকে বাঁচার মতো কোনো পথ, কোনো ঔষধ, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে না। পৃথিবীতে একটি ঔষধ রয়েছে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মূল ঔষধ, নাম কি? কালো জিরা। কি নাম? কালো জিরা। মৃত্যু ব্যতীত সমস্ত রোগের মূল ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চিন্তা করেন, এমন একটা রোগের কথা বলেছে যে সমস্ত রোগের ঔষধ, কিন্তু মৃত্যু রোগ নয়, রোগের কথা তিনি বলেছে। উদাহরণস্বরূপ বলেছে, রোগের সঙ্গে তুলনা করেছে। মানুষ যখন মারা যায়, যে কোনো একটা উসিলা নেই কিন্তু মারা যায়। যেমন ঢাকাতে বিমান আপনার ধ্বংস হয়ে গেল, কতগুলো বাচ্চা মারা গিয়েছে, 2 জন শিক্ষিকা মারা গিয়েছে। ওরা কি জানতো যে বিমানে উঠলে বিমানটা বাস্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে? জানতো? জানতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মওত যেখানে রেখেছে, যে কোনো উসিলা আল্লাহ পাক নিয়ে যাবে। গত তুমি বলেছিলাম মালাকুল আরহাম ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমি আপনি যখন মায়ের গর্ভে থাকি, মায়ের গর্ভে যখন আমাকে আপনাকে রক্ত এবং গোস্ত পিণ্ড যখন আমাকে আপনাকে তৈরি করা হয়েছে, ওই সময় মালাকুল আরহাম এই ফেরেশতা আমার আপনার যেখানে মৃত্যু হবে ওই জায়গার মাটি আমার আপনার শরীরের গোস্ত এবং রক্তের সঙ্গে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে সেখানে যেতেই হবে। অনেকে বলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, স্ট্রোক করে মারা গেল, ভালো মানুষ কথা বলতে বলতে পড়ে গেল, মারা গেল, এরকম বলে না। আল্লাহ তো নিবে আমার আপনার মওত যেখানে হবে, ঘরের মধ্যে তো আমার মওত থাকে, ঘরের মধ্যেই হবে। আল্লাহ রাব্বুল বললেন, আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক কিন্তু সৃষ্টি করার পূর্বে মওত সৃষ্টি করেছে। সব কিছু সৃষ্টির আগে মওত সৃষ্টি করেছে। অল হায়াত, তারপরে হায়াত। তাহলে মৃত্যু যখন আল্লাহ পাক আগে সৃষ্টি করেছে, তাহলে অবশ্যই আমাকে আপনাকে মরতে হবে। পৃথিবীতে আমি আপনি আসছি, থাকবো, চলে যাবো, এটা পৃথিবীর নিয়ম রীতি, ঠিক না? কিন্তু থাকার মতো একবারে জায়গা কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক করেন নাই। আমি আপনি কত টাকা ইনকাম করতেছি, মাথার ঘাম, শরীরের ঘাম ধরে এই টাকা দিয়ে কত সুন্দর করে প্রাসাদ নির্মাণ করতেছি, কিন্তু আমি আপনি অতীতে ভুলে গিয়েছি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা পৃথিবীর আসবাবপত্র পিছনে ছুটছো, অথচ পৃথিবী তোমাদেরকে দ্রুত বের করে দেওয়ার চেষ্টা করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এই দুনিয়ার জিন্দেগিতে আসে
হালাল কামাই করি আর হারাম কামাই করি প্রাসাদ নির্মাণ করতেছি, কতদিন থাকবো? হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করতেছিল, তাকে কি আর সময় দেওয়া হয়েছে? কথা বলেন, সময় দেওয়া হয়েছে? সময় দেওয়া হয় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন মালাকুল মাউত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী মুসা, আপনার জান কবজ করার জন্য আমি এসেছি, তোমার জানটা নিতে এসেছি আমি। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো যে ফিরআউনের দলের লোক হবে, ঘুষি মারা দিছে একটা। কি মারছে? ঘুষি মারা দিছে, এমন ঘুষি মারছে চোখটা বের হয়ে যাচ্ছে। হযরত মালাকুল মাউত জান কবজ করা বাদ দিয়ে, রূহ কবজ করা বাদ দিয়ে চলে গেলেন আল্লাহর দরবারে। রব্বুল আলামিন আল্লাহ, আপনি এমন একজন নবীর কাছে আমাকে পাঠাইয়া দিয়েছেন যিনি আমাকে আজরাইল বলে বিশ্বাস করে না, ঘুষি মেরে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলেন, আজরাইল যা মুসাকে গিয়ে বলো সে একটা বকরির উপরে হাত রাখুক। কার উপর? বকরির উপরে একটা হাত রাখুক। এই হাতের নিচে যত পশম করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তত বছর হায়াত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। ও মুসা, তুমি একটা বকরির উপরে হাত রাখো, বকরির নিচে, তোমার হাতের নিচে বকরির যতগুলো পশম করবে আল্লাহ রাব্বুল আলামিন তত বছরে তোমার হায়াত বৃদ্ধি করে দিবেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কত বছর হায়াত পাওয়ার পরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহর ফেরেশতা হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি তো দুনিয়াতে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর স্বাদটা আপনাকে গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আমাকে যখন যেতেই হবে তাহলে কিলাকিলি করে লাভ নাই, মুসা বন্ধ করে কোনো লাভ নাই, আমি রেডি, আমার কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামকে যদি কিয়ামত দেওয়া হয়, তাকে তো যার পক্ষ থেকে বিরত রাখা না হয়, কিন্তু আল্লাহর নবী চাইলে পাইতেন না, কিন্তু তাকে দুনিয়া থেকে রওনা দেওয়া হয় না। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইন্তেকাল করবে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে 4 দিন ছিলেন। কতদিন? 4 দিন ছিলেন, লাগালাগি একটানা 4 দিন ছিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবস্থা কেমন? আল্লাহ নবী জিজ্ঞাসা আমাকে বললেন, ভাই জিবরাইল, আমার অবস্থা অনেক অসুস্থ, আমি অসুস্থ। তিনি চলে গেলেন, আল্লাহ পাকে বললেন, আল্লাহ আপনার হাতে অসুস্থ, কিছুদিন আবার আসবেন, আবার কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি অবস্থা? জিবরাইল, আমার অবস্থা খুব একটা ভালো না, অসুস্থ। তৃতীয় দিন আবার আসবেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খবর, অসুস্থতার খবর? বলে, জিবরাইল, আমার অসুস্থতা আরো বেশি। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 দিনে আজরাইলকে সঙ্গে ধরে নিয়ে আসলেন। কাকে সঙ্গে? কথা বলেন, কাকে? আজরাইলকে সঙ্গে ধরে নিয়ে আসলেন। আল্লাহর নবী হুজুরের খানায় যখন প্রবেশ করে সালাম দিলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, আপনার সঙ্গে ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে সৃষ্টি শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষের রূপ কবজ করেছি, কারো কাছে অনুমতি চাই না, কাউকে আমি বলেও নাই তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি হও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিয়েছে ইলহামের মাধ্যমে, আজরাইল যাও, আমার নবী যদি জান কবজ করতে বলে তাহলে জান কবজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমার নবী অর্ডার দেয় তাহলে জান কবজ করবে, তাহলে করে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজরাইলকে ডাক দিয়ে বললেন, আজরাইলকে আমি নবী দুনিয়া থেকে চলে যাব। ও জিবরাইল তুমি সঙ্গে রয়েছো, তোমাকে একটা কথা বলি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? ও জিবরাইল যাও যাও, একটু আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের সম্বন্ধে কিছু আমাকে শোনায় দাও, যাতে আমি নবী এমন কোন সংবাদ শুনে আমি খুশি মনে আমি আমার আল্লাহর সঙ্গে দিদার করতে পারি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহকে ডাকতে বললেন, মালিক আপনার হাবিব পাঠায়া দিয়েছেন, তার জান কবজ করার জন্য আপনি আজরাইলকে পাঠায়া দিয়েছেন, কিন্তু তিনি বড় পেরেশান চিন্তিত, তার গুনাহগার উম্মতের কি হবে একটু জানতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও জিবরাইল যাও যাও, আমি আমার নবীর জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তার গুনাহগার উম্মতের ভার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ভাইবার আল্লাহ নিজে গ্রহণ করেছে। যদি ঈমানদার হতে পারে, মুমিন হতে পারে, নবীর আদর্শ উম্মত হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিম্মাদার হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দরবারে জিবরাইল চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার হয়ে গিয়েছেন, আপনার শুনে কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন জানটা কবজ করতেছিল আজরাইল আলাইহিস সালাম, হে আজরাইল তুমি জান কবজ করো, জান কবজ করার যে তিনি হুকুমটা হয়ে গেল, আমার আপনার নবী ডাক দেবেন, আজরাইল সমস্ত কষ্ট যন্ত্রণা আমাকে দিবে, আমার গুনাহগার উম্মতকে কখনো কেউ কষ্ট দিয়ে জান কবজ করবে না। এইবার আমার আপনার নবী যখন জানটা কবজ করা হচ্ছিল, আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, ও আজরাইল তুমি কি আমার বুকের উপরে বহুত পান্তা চাপিয়ে দিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র একটা থেকে আপনার বুকের উপরে আমি রেখে দিয়েছি। আল্লাহ তোকে ডাকতে বলেন, এত কষ্ট আমার হচ্ছে, ও আজরাইল তুমি আমাকে কত কষ্ট দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কখনো তুমি কষ্ট দিবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার তুমি জান কবজ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সম্পদ দেখে তিনি খুশি হয়ে গেলেন। আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আলাইহিস সালাম আল্লাহর নবীর উপরে চলে গেলেন। চিন্তা ভাবনা করে দেখেন, যে ব্যক্তি অর্ডার করতে আমি দূরে থাকবো আল্লাহ পাক রেখে দিতেন, কিন্তু আমার আপনার বেলায় আজরাইলকে তো হুকুম করা এবং আমাকে আপনার জিজ্ঞেস করা তো দূরের কথা, তিনি বিন্দু মাত্র এক সেকেন্ড আমাকে আপনাকে সময় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপরে হায়াত সৃষ্টি করেছি, মৃত্যুর হায়াতকেও সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম কর্ম করতে পারে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মউত সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখানে কিন্তু উত্তম ভালো আমলের কথা বলা হয়েছে, অধিক আমলের কথা বলা হয়েছে, ভালো আমল উত্তম আমলের কথা বলা হয়েছে। আমি আপনি যদি পৃথিবীর বুকে ভালো আমল করি, ভালো কাজ করি, তাহলে অবশ্যই আমার আপনার মৃত্যুর আগে পরীক্ষা অবশ্যই আল্লাহ পাক করবে, ঠিক না? পরীক্ষা ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো? সম্ভব নয়। আমাকে আপনাকে পৃথিবীকে অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করবে। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
খেয়াল নাই আয়াতটা পড়ে পড়ে পানি দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কালিমার অর্থই বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। কি দ্বারা? জোরে বলো, কি দ্বারা? মাটি দ্বারা সৃষ্টি করেছে, আবার তোমাকে মাটির ভিতরে গেড়ে দিলাম। দ্বিতীয়বার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে জিন্দা করব। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া সিদরুল মুমিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেনামাজি তাদের জন্য হলো জান্নাত। একজন কয়েদিকে যখন জেলখানায় রাখা হয়, বলেন তো ও কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? কথা বলেন, পারে? ওকে ঘরের ভিতরে বন্দি করে খাওয়া হয়, যখন খাবার দেয় তখন সে খেতে পারে, যখন তাই গোসল করার জন্য দরজাটা খুলে দেয় সে তখন বের হয়ে গোসল খানায় গোসল করতে পারে। নিজে স্বাধীনভাবে কোনো চলাফেরা করতে পারে না, নিজে স্বাধীন মতো খাইতে পারে না। ঠিক তেমনই একজন দুনিয়া ইমানদার মুমিন বান্দা কখনো ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, সুদ খাইতে পারে না, সে অন্যায় কাজ করতে পারে না, চুগলখড়ি করতে পারে না, ব্যভিচার করতে পারে না, কিপট শিকায়ত পরনিন্দা কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সে প্রকৃত মুমিন, মুমিনের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। মুমিনের গন্তব্য হচ্ছে আল্লাহ তাকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার শাহাদাত রওয়া রয়েছে, আরে এই শাহাদাত থেকেও নিকট, শাহাদাত থেকে নিকটে। কিন্তু আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল বারবার কোরআনের মধ্যে বলেছে, কিন্তু আমি আপনি দুনিয়ার মহব্বতে করে আল্লাহ ভুলে গেছি। জান্নাতুল কাফিরিন, কাফেররা দুনিয়ার ময়দানে সব কিছু করতে পারে, জিনা করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, ব্যভিচার করতে পারে, অন্যায় অশ্লীল বেয়াদবি কাজ যে সমস্ত রয়েছে সব, কারণ তারা স্বাধীন। দুনিয়াতে তাদের জন্য জান্নাত, যা করা দুনিয়াতে তারা করবে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কবরে যখন তাদেরকে রাখা হবে শুরু হয়ে যাবে আযাব। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার জিন্দেগিতে মুমিন কষ্ট করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাসূল বলেন ইমানদার বান্দা মৃত্যুবরণ করে কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুমিন বান্দা দুনিয়া থেকে চলে যায় এবং যখন তাকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা তার কবরের ভিতরে মুকাররম করে দেন, পাঠাইয়া দেন। এই দুইজন ফেরেশতা নীল রঙের দুইটা চোখ এবং কালো বর্ণের চেহারা। এই ফেরেশতা যখন কবরের ভিতরে দেওয়া হয়, কবরে দেওয়ার পর ওই ব্যক্তিকে কবরের ভিতরে গুটি বসানো হয় এবং জিজ্ঞেস করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তোমার কি ধারণা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার তার বিষয়ে আকীদা কি? এইবার ইমানদার বান্দা ডাক দিয়ে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিয়ে বলেন আমার বান্দা সত্য কথা বলেছে, তার জন্য জান্নাতের একটি দরওয়াজা খুলে দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও এবং তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে ও উম্মতিরা, ওই নেককার বান্দাকে যখন এরকম ভাবে সাজানো হয়, বিছানা করে দেওয়া হয়, তখন ওই কবরবাসী ডাকতে বলে আমার ফেরেশতা আমাকে ছেড়ে দাও, আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাইতে চাই। এইবারে ফেরেশতারা বলেন এটা হলো আলিমে বরজাত, এখান থেকে তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে কোথায় যাইবা? তুমি এখানে দুলহানের মতো শুয়ে থাকো, কাল কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহ পাক ছাড়া তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, জাগাবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে যখন কবর দেওয়া হয়, কবরস্থ করার পর যখন তার আত্মীয় স্বজনরা চলে আসে, তাদের পায়ের শব্দ কবরে শুনতে পাই। সুবহানাল্লাহ। আমরা মানুষকে মাটি দিয়ে চলে আসি, কিন্তু আমাদের যে পায়ের শব্দ, স্যান্ডেল জুতা পায়ে দিই,
পায়ে যে শব্দ হয় সে শব্দ পড়বে শুনে যায়। সুবহানাল্লাহ। এই কবরবাসী আমার আপনার পায়ে জুতার শব্দ শুনতে পায়, তাই আল্লাহ রাব্বুল আলামিন মুনকারকে ফেরেশতাকে কবরের ভিতর পাঠাইয়া দেয়, প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? এইবার আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়ে বলেন আমার বান্দা সত্য কথা বলেছে, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাত থেকে দরওয়াজাটা খুলে দাও। আল্লাহ হাবিব বলেন যখন কোনো গুনাহগার বান্দা মক্কার বান্দা বেনামাজিকে কবরস্থ করা হয় এবং তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন সে বলে দুনিয়ার লোকজন তাকে যা বলেছে আমিও তাকে তাই বলেছি। এবার ফেরেশতারা বলে আমরা আগে থেকেই জানতাম তুমি এরকমই উত্তর দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মানে সে দুনিয়াতে জানতো আল্লাহ পাক এক, তার কোনো শরীক নাই, যে আল্লাহকে মানত না। সে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধকে ধর্ম অনুসরণ করত, আল্লাহকে মানত না। দ্বীন ইসলাম ধর্ম সে মানত না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সে জানতো, সে নবী কিন্তু মানত না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা তার অন্তরে নাই, নবীর আদর্শ সে মানত না। সে এই জন্য কবরে মুনকারকে যখন জিজ্ঞাসা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি, সে বলেছে, সে বলবে এই দুনিয়ার সমস্ত লোক যা বলতো আমিও তাই করেছি। নাউযুবিল্লাহ। চলে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন হে আমার ফেরেশতারা কি করো, জাহান্নাম থেকে দরওয়াজা খুলে দাও, জাহান্নামের পোশাকটাকে পরিয়ে দাও এবং জাহান্নাম থেকে বিছানাটা কবরে বিছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কবরের ভিতরে একজন অন্ধ বধির ফেরেশতাকে পাঠাইয়া দেওয়া হয়। এই ফেরেশতার কাজ হলো, এই ফেরেশতার কাছে একটা হাতুড় থাকে, লোহার হাতুড়, কিসের হাতুড়? লোহার হাতুড়। আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে আছে এই হাতুড় দ্বারা পৃথিবীর বুকে যত বড় পাহাড় হোক না কেন, ওই পাহাড়ে যদি একটা আঘাত করা হতো সঙ্গে সঙ্গে ধুলায় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি দাঁড়িয়ে হতো, আঘাত করা হতো, যত বড় পাহাড় হোক না কেন ধুলি সাত হয়ে। আল্লাহ রাসূল বলেন ওই বদকারের কবরের ভিতরে ওই ন্যাংরা বোবা অন্ধ ফেরেশতাকে দেওয়া হবে। সে ওই ফেরেশতা তার মাথায় যখন আঘাত করবে ৭০,০০০ গজ মাটির নিচে চলে যাবে। নাউযুবিল্লাহ। আবার সেখান থেকে খুলে খুলে স্কুল পিছে টেনে তোলা হবে, আবার তার দেহে যেমন ছিল করবে তেমন করে দেওয়া হবে, আবার তার রূহ দেওয়া হবে, আবার এভাবে তাকে আঘাত করবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম শাস্তি দিতেই থাকবে। বলে নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন যখন কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় তখন তোমরা কালিমা তালকিন দাও। তালকিন কালিমা তালকিন দাও, কালিমা তয়্যিবা তালকিন দাও, শিক্ষা দাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুকালে কালিমা তয়্যিবা নসিব হয়ে ফাতাকাল জান্নাহ, সে আল্লাহকে জান্নাত দিবে। বলে সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারি, ঈমানের সাথে যদি মৃত্যু হয়, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহু খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল ভালো আমল করতে পারি, তাহলে মৃত্যুর সময় অবশ্যই আমার আপনার কালিমা নসিব কথা বলে ঠিক কিনা। আর যদি আল্লাহকে বাদ দিয়ে রাসূলের আদর্শ বাদ দিয়ে দুনিয়া নেতাদের সাংসগিরি করি, তাহলে কি মৃত্যুর সময় কি কালিমা নসিব হবে? কথা বলে হবে? হবে না। এই জন্য দ্বীন ইসলাম একমাত্র মৌলিক ধর্ম। আল্লাহ পৃথিবীর ভিতরে যে ধর্ম রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। যে ধর্ম আমি আপনি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, একমাত্র পরিপূর্ণ দ্বীন হলো ইসলাম। ইসলামের ভিতরে আমাকে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনি আত্মের গান দিন, আত্মের গান দিন, তাহলে কি হবে? হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে।